ডক্টর ইউনূস অনেক শিক্ষিত পার্সন, আমার কাছে মনে হয় উনি থাকা বেটার হবে। মেয়েরা অনেক ভালো মতন ফ্রিডম নিয়ে ঘুরতে পারছে, হয়তো বা আগামী যেই আসুক হয়তো বা ওরকমভাবে ঘুরতে পারবে না। আমি ডক্টর ইউনূসকে আরো কয়েক বছর দেখতে চাই। আমি বলবো ওনাকে আমরা আরো 5 বছর কেন, আর বেশি থাকলে আমরা খুশি হব। জনগণ যদি ডক্টর ইউনূসকে আগামী 50 বছর রাখতে চায়, থাকবে, সমস্যা কি? গেল কয়েকদিন যাবৎ সার্জিসির ঘোষণার পর বাংলাদেশের রাজনীতিতে একটা বাতাস লাগছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলেই ভিন্ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। মার্চ ফর ডক্টর ইউনূস, আপনারা মার্চ ফর গাজা দেখেছেন। এবার ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে যে দলগুলো এই মার্চ ফর ডক্টর ইউনূসে অংশগ্রহণ করতেছে, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, দেখতে পারবেন কোন কোন দল অংশগ্রহণ করবে এই মার্চ ফর গাজায়। এবার দেশে কি গৃহযুদ্ধ লেগে যাচ্ছে কিনা, কারণ বিএনপি তো নির্বাচন করে মাথা খেয়ে দিল। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের সাথে নাকি সাক্ষাৎও করবেন বিএনপি এবং নির্বাচনের তারিখ তারা স্টামে সই নেবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলেই ভিন্ন। একটা পর্যায়ে সারা বিশ্বব্যাপী তিনি পরিচিত হয়েছেন একজন সফল ব্যবসায়ী। তবে রাজনীতি করার যে শখটা ছিল সেই 111 সরকারের পর সেটা চিরতরে ওনার মিটা গেছিল। কিন্তু ভাগ্য কি জিনিস দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলে অন্যরকম। আমাদের লোকাল ভাষায় বলে যে পাঁচাঙ্গুল্লা কপাল বা সান কপাল রে ভাই। যে সিস্টেমে তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রটার সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, এরপর ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তি ইউনূস নিজেকে আলোকিত করছেন। উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক মন্তব্য আছে, তবে ওনার ব্যক্তি কাজেও 2টা মন্তব্যের জায়গা সমালোচকরা খুঁজে পায়। এক হচ্ছে উনি সর্বোচ্চ পদ পাওয়ার পরে ওনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো নাই হয়ে গেছে। ইভেন ওনার বিরুদ্ধে যে করের একটা ইস্যু ছিল 600 কোটি না কত কোটি টাকা, এটাও কিন্তু মাপ পাইছেন। গ্রামীণ ব্যাংকেও লম্বা সময়ের জন্য একটা সুবিধা দেওয়া হয়েছে, এটা নিয়ে সমালোচকরা সমালোচনা করেন। কিন্তু এর বাহিরে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে পরিবর্তনের জন্য বলেন, বিশ্বব্যাপী এই মুহূর্তে যে কনসার্ন পাচ্ছেন এগুলোর জন্য বলেন, বা আগামী বাংলাদেশে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো মুক্ত বাংলাদেশ বলেন, এগুলোর জন্য জনগণের একটা অংশ, সব জনগণ আমরা বলতে পারি না, জনগণের একটা অংশ চাচ্ছে তিনি যেন ক্ষমতায় থাকেন। তো এখন গতকালকে আমি একটা নিউজ দিছিলাম যে মার্চ ফর ডক্টর ইউনূস, অনেকে এটা হালকা নিয়েছিলেন, তাই না? এবার দেখেন নারায়ণগঞ্জে কি ঘটছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করে। পত্রিকাতে এই শব্দগুলো একটু কানেক্টেড রাখা দরকার। সর্বস্তরের জনগণ এখানে আসে নাই, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা চায় তারাই আসছে। আচ্ছা, রাজধানীর ধনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ানের নেতৃত্বে এই মানববন্ধন তৈরি হয়। সেখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় কেউ কথা বলতে পারতো না, স্বাধীনভাবে চলতে পারতো না। এখন দেশের মানুষ স্বাধীনভাবে চলতে, কথা বলতে পারছে। আগামী 2-3 বছর এই পরিস্থিতি চলমান থাকলে ভালো একটি পরিস্থিতির মধ্যে আমরা দেশে নির্বাচন করতে পারবো। একদল চাঁদাবাজি অপকর্ম করছে, আবার তারা নির্বাচনও করছে। এই বক্তব্যটা সরাসরি বিএনপিকে টার্গেট করা তারা দিচ্ছে। সরকারের প্রতি তাদের দাবি, যারা মানববন্ধনে আসছে, যে তাদের দাবি, এনসিপির দাবি, বৈষম্য বিরোধীর দাবি, এগুলো এক দাবি, এগুলো এনসিপির বিভিন্ন শাখা প্রশাখা, এটা তো বোঝাই যায় যে বিচার হইতে হবে, তারপর হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দলমত নির্বিশেষে ডক্টর ইউনূসকে চাই, এই শব্দটা ভুল। দলমত নির্বিশেষে চায় না। বিএনপি চায় তারেক রহমান ক্ষমতায় আসুক, জামাত চায় জামাতের আমির ক্ষমতায় আসুক, অন্যান্য দলগুলো চায় তাদের নেতারা ক্ষমতায় আসুক। ডক্টর ইউনূসকে যারা ভালোবাসেন বা এনসিপির যারা আছেন নেতা, বিভিন্ন সেক্টরের আমজনতা রূপে হোক, যেই রূপে হোক, মানুষ বোঝে যে ওই সেক্টরে কানেক্টেড তারা। তো তাদের বক্তব্য যে আমরা দলমত নির্বিশেষে ওনাকে চাই এবং সংস্কার বাধ্যতামূলক এটা করতে হবে, দেশ গোছাইতে হবে, 2-3 বছর তিনি ক্ষমতায় থাকুন, সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। আর বলছেন যে দেশ থেকে ওনার নেওয়ার কিছু নাই, একবারে নিছে না তাও না। ওই যে প্রথমে বলছি বিএনপি কিন্তু এই জায়গাগুলোতে কাউন্টার করে যে নেওয়ার কিছু না থাকলে উনি নিজের করটা কেন মাফ করাইলেন, গ্রামীণ ব্যাংকের যে সুবিধাটা দিলেন,
2029 পর্যন্ত। এটা কেন দিলেন? ওনারও নেওয়ার কিছু না কিছু আছে। দেখেন, আমরা সত্যিটা বলতে হবে। তো বলছে ও তার বিদেশে লবিং করার ক্ষমতা আছে, এটা সত্য। ওনার স্বজন হারানোর বেদনায় যেটা উনি বিক্রি করে খাবেন, এটা আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনার ইস্যুতে বলছেন। ওনার পরিবারের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটাও সত্য। তিনি নিজের যোগ্যতা এখানে এসেছেন, এটাও সত্য। কারণ কি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গায় আসবেন কেউই ভাবে নাই। ওনার ব্যক্তি কেরিয়ারটা এতটা গ্লোরিফাই যে উনি আসার পর এটা নিয়ে কেউ দ্বিমত করে নাই। ইউনূস সরকার প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে পারলে একটা ভালো বাংলাদেশ গঠন করতে পারবো। সবাই একটা ভালো বাংলাদেশ চাই, যেখানে সান্দাবাজি, লুটপাট, দখলদারিত্ব, থানা পুলিশের চামচামি এগুলা বা প্রশাসনের চামচামি এগুলোর বাইরে কিন্তু আমরা একটা বাংলাদেশ আসলেই চাই। কিন্তু এটা এত সোজা না। এই যে এনসিপি যে টিমটা তৈরি হয়েছে, তারা কি থানা পুলিশ প্রশাসনের প্রভাবিত করে না? তারাও করে না কে? এই দেশে এগুলা এত সোজা না। বলার জন্য শুনতে সুন্দর লাগে, বাট বাস্তবতা সবসময় ভিন্ন। যাই হোক, কারা কারা মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এরকম চাচ্ছেন? বা এরপর আমরা দেখলাম যে সারা বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জের মতন ইউনূস সমর্থকরা মার্চ ফর ডক্টর ইউনূস তারা পালন করতে যাচ্ছে। কি হয় জানি না, টেনশনে আছে বিএনপি। ভালো থাকুন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।